স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় ২৪ ঘন্টায় নতুন করে ১৮,৪৯৮টি নমুনা পরীক্ষায় ৩,৮৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৮.৭২%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,৩০,৪৭৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪০ জন এবং এ পর্যন্ত ১,৬৬১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭%। ২৪ ঘন্টায় আরও ১,৬৩৮ জন সহ সুস্থ হয়েছেন ৫৩,১৩৩ জন। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। ৭ দিন হয়ে গেছে, খুব সমস্যার মধ্যে আছি, রিপোর্টটা এখনো পাইনি, মেসেজ যায়নি। ওরা হয়তো আমাদেরকে সেই এসএমএসটা দেখে ভর্তি নিয়ে নিছে, কিন্তু সেই রিপোর্ট দিতে ওরা আসলে অনেক বেশি গাফিলতি করছে। মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, শুক্রবার ৪ দিন ধরে আমি মেসেজ পাই না। আমার হাজবেন্ড অসুস্থ। হাসপাতালের পরিচালক দাবি করেন নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। যে জনবল ছিল নন কোভিড হসপিটালে, ওই জনবল দিয়ে কোভিড হসপিটালের সার্ভিস দিতে গেলে আমাদের জনবল আরও লাগবে। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। আর বাদল, RTV, ঢাকা।